আমি ফ্রিল্যান্সার মানিক পজিশন অনার অফ এশিয়ান আউটসোর্সিং। আপনাদের আজকে এআই ক্লাসে লাস্ট যে ক্লাসটা আমরা লোগো ডিজাইন দেখিয়েছিলাম, তা আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আপনারা যারা 6-11 প্যাকেজ কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য আমরা লোগো ডিজাইনের 3টি ক্লাস করাবো এবং করিয়েছি। যারা এসেছেন আর যারা আসেন না তারা ক্লাস ভিডিওটা দেখে নেবেন ভালো করে। অনলি 2 আওয়ারে আমি চেয়েছি এক একটা লোগো থেকে আমার এক একটা লোগো খুব ইউনিক হবে। আমি জুম করে দেখাচ্ছি, আশা করি আপনাদের পছন্দ হবে। দেখেন টোটালি ডিফারেন্ট। হয়তো আবার থেকে ভালো আপনারা লোগো বানাবেন, আমি জানি অনেকে গ্রুপে অলরেডি দিয়েছেন, ঠিক আছে। আমি বুঝাতে চেয়েছি এক একটা লোগো টোটালি পেন টুল দিয়ে আর টাইপ টুল দিয়ে আর পাথ করা, আদারওয়াইজ কোনো এআই টিআই ব্যবহার করবেন না। আমি ইপিএস ফাইল আপনাদের থেকে জমা নিব, ঠিক আছে। দেখেন টোটালি ডিফারেন্ট। আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে একটা জিনিস, দেখেন যে আমি 2 ঘন্টায় যদি এই 50টা আনকমন লোগো আমি ডেভেলপ করতে পারি, তাহলে কি আপনারা 3-4 দিন বা 5 দিন ধরে প্র্যাকটিস করে কি আরও 200-300 লোগো বানাতে পারবেন না? এবং আপনার বিজনেস, বাবার বিজনেস, হাজব্যান্ডের বিজনেস, ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানির কাজে আপনার ইউনিকতা আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন ওকে, তো এই ছিল আমাদের লোগো। তো আমি একটা কথাই বলবো, এই লোগোগুলো থেকে আপনারা 200 লোগো কমপ্লিট করবেন। যারা আসতে পারেন নাই তারা এগুলো দেখে প্র্যাকটিস করবেন। ঈদের পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফটোশপ 2 থেকে 3টা ক্লাস আমি দিয়ে দিব। 2 থেকে 3টা ক্লাস ফটোশপে দেওয়ার পরে আপনাদের ডিজিটাল মার্কেটিং শুরু হয়ে যাবে। সকালের 11টার ব্যাচ, সকালে 1:30টার ব্যাচ এবং দুপুর 1:30টার এবং বিকাল 3টার ব্যাচ। এই 3টা ব্যাচ একত্রে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি শুরু করতেছি আপনাদের লোগোর প্র্যাকটিক্যাল কাজগুলো। এর আগে আমি প্রত্যেকটা ব্যাচকে আলাদা আলাদা বসিয়ে একবারে খাওয়াই দিছি লোগোগুলো, ওইভাবে দেখাইছি, ভিডিও করা লাগে নাই, যে কারণে আপনাদের জন্য এখন আমার ভিডিওটা দিতে হচ্ছে। ভালো থাকবেন। আমি শুরু করতেছি এবং আমি একটু লক করে নিচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে যে লোগোটা দেখাবো, প্রথমে আসলে একবারে পোলাপানের যেই কাজটা সেই কাজটাই করবো, যেটা আমরা একটা ইলিপস টুল নিব। সবাই আপনার ইলিপস টুল সম্পর্কে ভালো আইডিয়া আছে। তার কারণ হলো আপনাদের কি বলে, তার কারণ আপনারা এআই এর ফিনিশিং ক্লাস লোগো যে কারণে বললাম। তা আমি প্রথমে এটা থেকে আরেকটা, যেহেতু আমি চাঁদের একটা শেপ বানাবো, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের একটা শেপ চলে আসছে, দেখেন আসছে। জাস্ট আপনারা আলটা ধরে এই শেপ বিল্ডার টুলটা নেবেন, শেপ বিল্ডার নিয়ে আপনি একটু ফালাই দিলেন, হয়ে গেল আপনার একটা চাঁদের শেপ। এখন কালার কম্বিনেশন নিয়ে আপনি যেভাবে দিবেন সেভাবে হয়ে যাবে এটা একটা চাঁদ। এখানে একটা স্টার টুল হতে পারে, দিলেন একটা স্টার টুল, সমস্যা নেই। আপনি যদি দেন, অনেকে এটা স্টার টুলটা এই কন্ট্রোল আর শিপ ধরে এটাকে আগে ডিফল্টে নিয়ে যাবেন, না হলে এটা কিন্তু ওই দেখেন ডিফল্ট। এই আল্টার আর কন্ট্রোল দিয়ে আপনি এই শেপগুলো তৈরি করে নিতে পারবেন। দেখেন এটা একটা চাঁদের শেপ আমি বানিয়ে দিলাম। হতে পারে এটা একটা সিম্পল লোগো, এগুলো ধরে নিলাম আমি। দেখেন আমি একটা দিয়ে কয়েকটা বানাবেন সেটা কিন্তু সবসময় আপনাদেরকে বলি। ধরুন কথার কথা, এটাকে যদি এখন আপনি আবার ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট দিবেন, যেহেতু আপনি কষ্ট করে বানাইছেন ভাই, জাস্ট কপি। ধরুন দেখেন তো, আপনি নিজে একটু নাম্বার দিবেন, এটাকে আমি একটু, হ্যাঁ এটা ফেলে দিলেন। ওকে, দেখেন এটা কিন্তু আরেক রকম লোগো হয়ে গেল। লোগো মানে প্রতীক। আপনি চিন্তা করবেন আপনার লোগো আপনার কাছে ভালো লাগতেছে না, কিন্তু ঠিক কিন্তু বায়ার বা কোনো কোম্পানির ঠিকই পছন্দ হয়ে গেল। আপনি আলিবাবা, বিশ্বের সবচেয়ে ওয়াইড যে আলিবাবা বা আরও আছে যারা আপনি 3-4টা লোগোকে ফলো করবেন, টোটালি কমন একটা লোগো, ঠিক আছে। আমি একটু গুগলে যেতাম, আমার নেট নেই, এই কারণে যেতে পারতেছি না। আপনার বাংলাদেশের ইউসি ব্যাংক, SIBL এগুলো $100, $50, $200 দিয়ে কিন্তু ফ্রিল্যান্সার মার্কেট থেকে বিট করে লোগোগুলো নেয়। এগুলো দেখবেন পানির মতো লোগোগুলো আপনারাও তৈরি করতে পারবেন, কিন্তু আসলে তারা ঘিজিমিজি লোগো চায় না, তারা চায় ইউনিক লোগো। ওকে দেখেন দুইটা 2 রকম হয়। সিম্পল লোগোর কাজ দেখাবো, সেটা হলো সেই কিন্তু আপনাদেরকে এলিপস টুলেরই কাজ। আমি এটাকে একটু দেখাই দিব খুব সহজে। ধরুন এই বৃত্তটা আমি এখানে নিয়েছি, ঠিক আরেকটা বৃত্ত নেবেন আপনি, যতটুকু নিয়ে ছোট করে দিবেন, আরেকটা শেপ ছোট করে দিবেন। আপনি বুঝাতে চাচ্ছি যে আমি যে শেপটা পাবো, খেয়াল করে নিন, আরেকটু ভিতরে দেন, বুঝতে পারছেন?
তার মানে আমি কেন ছোট করলাম, আমার এই শেপটা, এই কোনাকুনি শেপটা দরকার। ওকে, আবার শেপ বিল্ডার দিয়ে আপনি একটু ফাটাই দিব। দেখেন আমি কিন্তু অনেক লম্বা একটা কোনা পেয়েছি, আপনারা কিন্তু এই কাজটা কিন্তু অনেক দেখেছেন আপনারা। আমি যদি একটু ডপ শেডো করে দিই, হালকা একটু ডপ শেডো করে দিই, খুবই ভালো লাগবে। দেখেন আপনারা আরেকটু মানে কালার টালার নিয়ে নেবেন বা যতটুকু দেওয়া যায়। ওকে, দেখেন টোটাল একটা ডপ শেডোর একটা সাইন চলে আসছে। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, এটাকে যদি আপনি আবার একটু ঘুরাই দেন, দেখেন একটু ঘুরাই দিলাম, আপনার ঘোরাতে কোনো ব্যাপার না, সবভাবে আপনারা পারবেন। এটাও কিন্তু লোগোতে দিলে খারাপ হবে না, যদি আপনি মানে স্কোয়ার লোগো দেন। তবে আমি একটু ওইভাবে দিচ্ছি না, মূলত আমি একটু ছোট করে দিব। টোটালি ও দেখেন আপনাকে ডিফারেন্ট একটা শেপ দিল। দেখেন আপনি একটু, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে কিনা দেখেন তো। দেখেন একটা 3D লোগো হয়ে গেছে। আশা করি আমি এটাকে আরেকটা কপি করবো আলটা ধরে, আমি যেভাবে প্র্যাকটিস করি ঠিক একইভাবে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি, একইভাবে। দেখেন আমি একটু কাজ করবো, একটু আমি একটা টাইপ টুল নেব। ধরেন আমি এখানে কি দিব, সিপি। দেন আমি এখানে সিপি দিলাম, আমি এটাকে একটা আউটলাইন করে নিলাম। আউটলাইন করে আমি এই কালারটাই যদি আমি দিই, তাহলে এই কালারটা দিয়ে দিলাম। আপনারা এবার নিজের একটু নাম্বার দিবেন, এটা কি লোগোটা কি বেশি খারাপ হয়েছে দেখেন তো। যদি সিপির কালারটা আমরা যেটা সিপি ফ্রাইড চিকেনের ওইটা ডপ শেডো দিয়ে আপনি একটু দিয়ে দেন, দেখেন খুব সুন্দর একটা লোগো এসেছে। দেখেন আরো সুন্দর আসবে যদি একটু থ্রিডি যেন আরো ভালো হতো। আমি বোঝানোর জন্য আমি একটু দিলাম আর কি। তো এটাতে কিন্তু আপনারা আমাদের এই 3D কালার দেখছি, আপনাদেরকে এক্সট্রিউট হালকা 3D যদি করে দিই খারাপ লাগবে না। যদিও দেখি কেমন হয়। আমি একটু এই দেখেন কিচ্ছু করি নাই। ওকে, আশা করি মকআপ থেকে ফেল আপনারা কি দেখতে পাচ্ছেন। ওকে, দেখেন টোটালি ডিফারেন্ট একটা আমি লোগো বানিয়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা থেকে চিন্তা করুন যে একটা শেপ কষ্ট করে বানাইছেন, এই শেপ থেকে আপনি 10টা লোগো প্র্যাকটিস করুন। চ্যালেঞ্জ করলাম, আমি আজকে 50টা লোগো দেখাবো। 50টা থেকে 500 লোগো যদি কেউ বানান, 10-20 ক্লাস লাগে না ভাই, ঠিক আছে। নিজের ইচ্ছা শক্তি আপনাকে তৈরি করে দিবে। ওকে, এখন যে কমন লোগোটা যেটা নিয়ে আপনারা মানে চিন্তা করেন যে ব্যাংক, এশিয়ান ব্যাংকের লোগোটা কিভাবে বানাইছি, সিম্পল একটা কাজ করবেন। আবারও বলছি যে আপনি এটাকে আর একটু দেন, কতটুকু নিলে ভালো হবে সেই পরিমাণ আপনাকে নিতে হবে। এটা আপনি কিন্তু বুঝতেইছেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনারা শেপ বিল্ডার দিয়ে আলটা ধরে ফালাই দিবেন। ফালাই দেওয়ার পরে ঠিক আছে, এইবার আপনাকে যদি না আর কম ফেলতে হবে, সরি আমাদের রেকর্ড চালু আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের, হ্যাঁ ভালো আছি আমরা। এখানে দিব, এখন যদি দেন যে এটা একটা ফুল রেড কালারটা দিব আমরা, ঠিক আছে। আমি একটু হালকা ডপ করে নিব যেন জিনিসটা দেখতে ভালো লাগে আর অনেকভাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে দুইটা এই রোটেট, এই দেখেন রোটেট এখানে দিব। হ্যাঁ বসো, তোমার কাজ আছে। এইখানে একটা ফেলে দিলাম। আমাদের আসলে একটা ভুল হয়ে গেছে, যেটা এখন কিছু করার নেই। ভুল কি, এটা আর কোনার দরকার ছিল আমাদের, তাই না? এটাকে আর কোনা মানে একটু কর্নার নিয়ে করার দরকার ছিল। যাই হোক, তো এই যে দেখেন আরেকটা রোটেট করবো, এখানে রোটেট করে, ঠিক আছে। ছিল ওই আগের থেকে গ্রুপে বলি নাই তো, পরে সকালে আনসার করাই নেই, ওদেরকে রেকর্ডটা দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ পরে দিই নে আর অনেক। ওকে, আমরা একটু ওকে, তো আমি আরো ফিনিশিং করতে, যেহেতু রেকর্ডটা অনেক বড় মানে লং হবে, এটা একটু ফেলেই দিই, ঠিক আছে। তো দেখুন সিম্পল একটা লঘু। এখন আপনি এখানে কিন্তু আরো অনেক কিছু আপনি নিয়ে নিতে পারেন যেটা ভালো লাগার জন্য। আমি কয়েকটা ডট এটা দিতে পারেন, বা আপনি যদি চান যে এই যে যেটা আপনারা জানেন, ঠিক আছে।
এটাও একটু হালকা ড্রপ করে দিলে ভালো লাগবে। ধরুন হয়ে গেল। দেখেন এই সিম্পলের জন্য কি লোগোটা কি খারাপ লাগতেছে? আপনারা নিজেরাই নাম্বার দেন, আমি নাম্বার দিব না, ঠিক আছে? তো দেখুন এই কাজটা কষ্ট করে যেহেতু করলামই, এটাকে আরেকটা আলটা ধরে কপি করে জাস্ট আমরা দেখেন আমি প্রত্যেকটা লোগো দিয়ে কিন্তু 2-3টে করে বানাচ্ছি। দেখেন একটু ঘুরাই দিলাম, সরি, এটাকে যদি আমি একটু ঘুরাই দেই, দেখেন আপনি যেইভাবে নেন, যেভাবে আপনার কোম্পানি চাইবে, যেভাবে মানে দেখেন খারাপ লাগবে? মানে আপনি কি চান? মানে আপনাকে চিন্তা করতে হবে একটা জিনিস আপনি বানিয়েছেন এটা দিয়েই। আবার বলি, আমার প্রথম 2 মিনিট আপনারা কিন্তু শুনে নেবেন, লঘু হলো মানে বাংলাদেশের লঘু আর বাইরের লঘুর মধ্যে অনেক পার্থক্য। কারণ ওরা চায় এত ন্যাচারাল, ওরা চায় খুব ন্যাচারাল। না এটাকে একটু যদি দেখি, দিলাম, তো এক একটা দেখেন এক এক রকম হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আসলে আপনাকে লোগোগুলো মেক করতে হবে। আর এই যে এই ব্যাপারটা ছিল, এই ব্যাপারটা আমি আবারও আলটা ধরে একটু কপি করবো, কারণ আছে খুব খেয়াল। এটাকে একটু কপি করে আমি আরেক পিস করলাম। দেখেন শুধু আমি এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে আমরা ভার্টিক্যাল কপি দিব। দেখেন ভার্টিক্যাল 90 ডিগ্রিতে কপি দিলে কি হবে, ও আরেক পিস হবে। এখন আপনারা আমাকে একটু নাম্বার দেন, লোগোটা কি খারাপ লাগবে? টোটালি যদি আমি এগুলো ফেলে দিলে ভালো হতো, আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এইটাকে আপনি সরাই পরে ফেলে দিলেও সমস্যা না, যে ওইখানে থাকবে, এখানে আপনি বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই। ওকে, আপনি লোগোকে ফেলতে পারবেন না, এই লোগোটাকে এত সুন্দর একটা লোগোকে ফেলতে পারবেন। দেখেন তো এইভাবে যদি আপনারা লোগোগুলোকে কাজ করেন সেরকম লাগবে। এখন যদি এই যে দেখেন আমি এগুলোকে যদি একটু সাদা কালার করে দেই, আপনি যদি চান যে আজকে বসে দেখেন, খারাপ লাগবে? টোটালি ডিফারেন্ট ভাবে আপনি লোগো করতে পারবেন। তা এইটা ছিল আরেকটা শেপ। এখন আমি আরেকটা শেপ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এইভাবে আপনি চাইলে অনেক লোগো করতে পারবেন, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট, মানে আপনার লোগো হইতে হবে, কোনো এআই জেনারেট করা যাবে না। আপনি যদি এআই জেনারেট করেন তাহলে তো আপনি বসকে, আপনার বায়ারকে আপনি মানে ইপিএস ফাইলটা আপনি দিতে পারবেন না, ঠিক আছে? বা এআই ফাইলটা দিতে। এখন যে লোগোটা দেখাবো সেই লোগোটি খুব চমৎকার একটা লোগো, এটা স্ক্রিনেও দেওয়া আছে। এখন আমরা সেই জন্য একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিফট ধরে। কেন শিফট ধরবেন, শিফট আলটা ধরবেন, কিন্তু আপনারা নিজেরাই জানেন যে আসলে আমার কতটুকু জায়গা লাগবে তার উপর ডিপেন্ড করে। তা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে যতটুকু দরকার হয় সেটি কন্ট্রোল আলটা ধরে আপনি আরেকটা কপি করবেন, ঠিক আছে? সিম্পল। আপনি এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করবেন, হয়ে গেল আপনার 3টা শেপ নেওয়া। এরপরে আমরা একটা লাইন টুল নিয়েছি, দরকার নেই, আমরা রেক্টেঙ্গেল টুল নিয়েছি, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুল আমরা নিয়ে আবার আরেকটা শেপ আমরা নিয়েছি যতটুকু লাগবে। তা এখন দেখা যাক আমরা কি করব, শিফট এক্স দিয়ে, তার মানে আমরা ওইটা ওইভাবেও দিতে পারি, আমি দিয়ে এবার আপনি এতটুকু শেপ বিল্ডার দিয়ে আমরা ফালাই দিচ্ছি। এটা আরো সহজভাবে, আমি অনেক সিস্টেম এটার আছে, একটা সিস্টেম, এই যে কেটে দিচ্ছি। এখন আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা কেটে দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি, বড় করে আরেকটা কপি করে নিচ্ছি। থ্যাংক ইউ, দেখেন সুন্দর হয়েছে, আরেকটা কপি করে ফেলেছি, আর 2টা হয়ে গেল। মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস না করবেন, বারবার করে দেখেন চমৎকার। এবার মাঝখানে আমরা একটা দিয়ে দিব, 2টা, মানে একটা জিনিস বানাবেন 2টা হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনার যতটুকু দূরত্ব লাগবে লেফটের নিতে বা রাইটের নিতে এইভাবে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? এরপর এই লোগোটা দিয়ে কিন্তু আমি 5 থেকে 6টা 7টা 8টা খুঁজে পাবো। কেন কি কাজ?
এই কাজটা দিয়ে, এই লোগোটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো লোগো আমরা বানাইতে পারি, মানে এই একটা শেপ দিয়ে। এই কথাটা যেইভাবে আমি প্রত্যেকটা কাজ আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ এই কাজটা আপনারা এখন যেটা একটা বল নিব, বল নিয়ে ঠিক মানে রেক্টাঙ্গেল টুল দিয়ে একটি স্ট্রোক বাড়াই দিবেন, একটি স্ট্রোক বাড়াই দিবেন। স্ট্রোক বাড়াই দিয়ে আমরা এবার এটাকে এটার আর একটু বড় করে নিব এবং আমরা স্ট্রোক একটা ড্রপ শট দিব। প্রতি ক্ষেত্রে আমি বলি, আর আপনি দিলেও দিতে পারেন আপনার যেভাবে ভালো লাগে, মানে সবসময় বলি যে ড্রপ শটতে এটাকে মান আরো সুন্দর করে ফেলে, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিলেও আপনার আরেক পিস হয়ে যাবে, সেটাও করতে পারেন। তো আমি বেশিরভাগ আরেকটা দিয়ে করি, আপনারা কপি যেভাবেই করেন সমস্যা নেই, ঠিক আছে, নিলেই হবে। সহজ কথা হলো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিবেন, এক কথা শেষ। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলে ও ডাইরেক্ট, হ্যাঁ দুইটা হয়ে যাবে। এই জিনিসটা সিম্পল ব্যাপার, অনেক সময় কিবোর্ডে হাত চলে না, বা সকাল থেকেই মনে করেন যে আপনাদের কাজ নিয়ে তো দেখা যায় অনেক সময় এটা হয়। এই জন্য আপনাদের একটা জিনিসের চিন্তা করতে হবে যে মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি লোকগুলো আপনি বানাতে পারবেন, ঠিক আছে। এখন আমি ধরেন এখানে আমি সাপোজ লিখছি SM লিখছি, ঠিক আছে। অনেক ফন্ট আছে, আপনি একটা ফন্টে ফালাই দিলে হবে, নর্মাল একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এইটা একটা ফন্ট আমি ফেলে দিচ্ছি যেটা কমন মনে হবে বা পড়তে পারবে, সমস্যা নেই, এটাই দিলাম আমি পারফেক্টলি, ঠিক আছে। তা এই এখন এটাকে আমরা আউটলাইন সব কাজ এগুলো আপনারা পারেন করতে, কালার কম্বিনেশন করে আই বাটন দিয়েও দিতে পারেন, বা নর্মালি যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন, সমস্যা নেই। দেখেন অনেকগুলো কাজ দেখাচ্ছি, প্রত্যেকটা কাজের কম্বিনেশন কিন্তু একই রকম হচ্ছে। তো এই চিন্তাধারা করে আপনি কিন্তু কাজগুলো আপনি করবেন। এখন শুধু মাঝখানে আমরা একটু বসায় দিব, বা এটাকে যেহেতু আউটলাইন করছি একটা আমরা লাইন টেনে দিচ্ছি, কেন আমরা 50-50 কালার করব, কিন্তু এই কাজটা আমরা আরো অনেকভাবে করতে পারি, কিন্তু এটা দিয়েও করতে পারবেন, ঠিক আছে। আই বাটন দিয়ে যদি আপনি করেন, মানে আমি এখন 50% এই কালার দিব, 50% ওই কালার দিব, তাহলে আই বাটন দিয়ে আমি আর লাইন টুল দিয়ে আমি এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি, তাও হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি একটু যদি চিন্তা করি, একটু সহজ করে, ভিডিওটা একটু বড় হবে তাই আমি একটু হালকা কি বলবো আপনাদেরকে, যে আমি 17 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখেন আমি সামান্য এই লঘুটার যেই মানে শেপটা বানানোর জন্য যে আমি শুধুমাত্র যে আইকনটা বানিয়েছিলাম, এই আইকনটা দেখেন, আমি এই আইকনটা দিয়ে অলরেডি 85% এডিটাসের লোগোটা হয়ে গেছে অনেকটা। তা আপনারা এই নাম্বার দিবেন, এডিটাসের হয়ে গেছে। এই লোগোটা দিয়ে আমি কিন্তু আরেকটা লোগো দেখেন এখানে আমি কমপ্লিট করেছি, টোটালি দেখেন ডিফারেন্ট আমার কাছে। আপনি চিন্তা করবেন ইন্টারন্যাশনালি কাজ করার জন্য যে লোগোগুলো দরকার, সেই লোগোগুলোতে আপনি তাকান এখন ঘিজিবিজি হয় না। আর আমি দেখেন যদি আপনি 3D করতেন, দেখেন এটা টোটালি আর একটু কমায় দিলে হয়তো, আমি বোঝানোর জন্য আর কি দিলাম। দেখেন টোটালি মকআপ ফেল লোগোগুলো এমন আসবে, দেখেন, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদেরকে কাজ করতে হয়। আমরা যারা কাজ করি আমরা চিন্তা করি সবসময় যে একটু আনকমন ডিফারেন্ট কিভাবে বানানো যাবে। একটা কাজ থেকে দেখেন এই একটা 3D করে ফেললাম, ঠিক আছে, ওই দেখেন টোটালি ডিফারেন্ট লাগতেছে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু কাজগুলো করা লাগে। এখন আসলে এই কাজটা যেটা আমি আসলে মূল এত সময় ভরে দেখাবো, আরেকটা কপি করে, আরেকটা যদি আমি কপি করি, এটা একটু ঘুরাই দিলাম, রাইট, ঘুরাই দিলাম। আর এদিকে আরেকটা যদি আমি নিই, এটা অন্যভাবে করা যায়, আমি সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। এটাও আপনি না, এটা না, এটা বোঝাতে চাই নাই আমি। নাড়াচাড়া করবেন, একটু নাড়াচাড়া করলে দেখেন, একটু নাড়াচাড়া করলে টোটালি ডিফারেন্ট আপনি কিন্তু কাজ করতে পারেন। একটা তা আমি কষ্ট করে যদি একটা বানাইছি শেপ, চিন্তা শক্তি দিয়ে একটা দিয়ে আপনি লোগো বানাইলে অনেক লোগো বানাতে পারবেন। দেখেন আমরা যদি এই লোগোটার কথা একটু চিন্তা করি, এখন আপনি যে কোনো একটা ধরেন একটা বৃত্ত আপনি এখানে দিয়ে দিলেন, বা
দিলাম। কথা হলো যে আপনি যে লোগোটা আপনি অনেকভাবেই বানাতে পারবেন, তা আমরা এখানে একটু হালকা ড্রপ দিয়ে দিচ্ছি। আমি অনলি কত সময় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 50 মিনিটে বা 1 ঘন্টায় ধরেন আমি যতগুলো লোগো আপনাদেরকে দেখালাম, এক একটা লোগোই 50 ধরেন 1 ঘন্টায় আমি যা বানাইছি, যা দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টায়। এখন আপনি যদি এই ক্লাস ভিডিও দেখে যদি 3 দিন প্র্যাকটিস করেন 300 লোগো অটোমেটিক বানাতে পারবেন। তো 300 লোগো যদি আপনি বানান, আপনার জীবন আর কি থাকে? আপনি কি লোগো নিয়ে ভালো কিছু করবেন? তাহলে আপনি 6 মাস 7 মাস পরে আপনাকে লোগো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এই টোটালি ডিফারেন্ট লোগোগুলো দেখেছি, সব আমি পার্ট দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল। তো এইভাবে আমি আবারও বলি, আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা লোগো থেকে লোগো বানাবেন 10টা 15টা, মানে একটা শেপ যে বানাইছেন, দেখেন আমি এটা দিয়ে এটা করলাম, একটা থেকে আরেকটা আলাদা, কোনোটার সাথে মিল পাবেন না ভাই, ঠিক আছে? তো এই ছিল আপনাদেরকে এই ব্যাপারে, মানে এই কাজটার একটা কাজ দেখাই দিলাম যে এইটার উপরে। এখন আমি দেখাবো একটু আরেকটা অন্যরকম একটা লোগো দেখাবো, সেটা হলো সেটা ধরেন ফন্টিং যে আরেকটা লোগো এখানে আছে, একটু দেখাই দিতে হবে এটা আমাকে। আমি এই হার্ডবোর্ডটাকে আনলক করে নিয়ে একটু বড় করে দিলাম, একটু জায়গা লাগবে যেহেতু, ঠিক আছে? এবার আবার লক করে দিলাম, ঠিক আছে? ওকে, ধরুন আমি এখান থেকে আরেকটা শেপ নিব। এই দেখেন আমি একটা শেপ নিলাম, সরি এই যে আপনারা এখান থেকে যে এরো কিবোর্ড থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন এটাকে, সিম্পল একটা কাজ। আর যদি সেটা আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা কিন্তু আবারও আমি বলি যে এই 24 যারা চালান কন্ট্রোল ধরে এই যে টান দিবেন, হয়ে যাবে। কত সহজ! আপনারা কিবোর্ডে একটাই শিখেন, একটাই মনে রাখতে পারতেছেন না, একটাই থাকলো হবে। আমি যদি আমি আমার ভাবে করলাম আর কি, সমস্যা নেই আপা। আমি চাই আপনি ভালো আগেন। একদিনে বলছে আমি আসি, এখন এই যে আমার এটাই ভালো লাগে, ওইটা দেখাইছি, ওইটা আমারও বিরক্ত সময় লাগে, আমার চলে আসছে তাই। তো এখন ধরেন আমি আপনাদেরকে এত কিবোর্ড শর্টকাট দেখছি, অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে? আমি বলছি যে কিবোর্ডে কাজ করলে তাড়াতাড়ি হয়। ধরেন আমি এখন কি করব, কোন লোগোটা আমি দেখাবো আপনাদেরকে, এইটা একটু চিকন লাগবে যদিও। তো ধরুন আপনি যন্ত্রণা রে বড় হয়ে গেছে মানুষ সব কিছু, তো এটাকে এখন যদি আমি এটাকে আরেকটা দিই, এটাকে আরেকটা দিই, হ্যাঁ এটাকে আরেকটা 3টা বা 4টা 3টা যেটাই দেন সমস্যা নেই, একটু চিকন করে দিলাম, ঠিক আছে? একটু বেশি ফাঁকা হয়ে গেছে, দেখছেন? কিবোর্ড থেকে শর্টকাট কাজ না করলে কেটে যান। এখন ধরুন আপনি এটাকে একটু কমন দিয়ে সহজ করে দিলেন, একটু গ্রুপ করে দিলেন, দেখেন এখানে সুন্দর একটা শেপ আসবে, যেটা আপনি অনেকভাবেই করা যায়, লাইন টুল দিয়ে করা যাবে, বা যদি আপনি ধরেন একটা ভাঁজ ফেলে নিলেন, ঠিক আছে? এই দেখেন আপনি চিন্তা করতে হবে আপনি আসলে কি বানাবেন। দেখেন এখানে যদি আপনি দেন এইটুকু একটা সুন্দর একটা আসবে। ওকে, এইবার আপনি শেপ বিল্ডার দিয়ে আপনি আরেকটা শেপ আপনি ফেলে দিলেন, এটা একটা ভালো শেপ আসবে, এটা একটা ভালো, যেটা আপনার যত বেশি দরকার আপনি ততটাই নেবেন, আপনার কতটুকু দরকার আমি বলতে পারবো না, ঠিক আছে? এখন আপনি ধরেন এইটাকে ফেলে দিলেন, দেখেন যে এই শেপটা যে আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে যেটা যদিও 3টা আছে, আমি এটা দিয়ে দেখাবো, একটু ড্রপ মেরে দিব, কারণ ড্রপ করলে একটু ভাসে, এটা অন্য অনেকভাবেই করা যাবে, আর কম বেশি আপনারা কিন্তু এগুলো বলেছিলাম আপনাদেরকে, ঠিক আছে? ওকে, এগুলো যতটুকু যা লাগবে আপনারা করে নেবেন, ঠিক আছে? তো দেখেন তো এই শেপটা টোটালি একটা আনকমন একটা মানে লোগোর উপরে আসবে। এখন এটাকে আমি একটু দেখেন ছোট করে, যদি একটা শেপ দিয়ে কিন্তু সব বানানো সম্ভব। এখন ধরেন আমি এটাকে একটু ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব, ঠিক আছে? ধরেন আমি ভার্টিক্যাল না, এই হরিজন্টাল কপি দিব। আপনি একটু খেয়াল করে নেবেন এটাকে আপনি কতটুকু না, একটু খেয়াল করে নেন আগে। ওকে, আমি বোঝাতে চাচ্ছি, দেখেন টোটালি ডিফারেন্ট একটা শেপ আসবে, যে শেপগুলো, হ্যাঁ এবার দেখেন আমি বলতে চাচ্ছি এখানে একটা শেপ আছে, যে শেপটা হালকা, ওকে
আমি যে ব্যাপারটা আপনাদেরকে বুঝতে চাচ্ছি, দেখেন এইটার নিচে যে শেপটা আমি দিছি, এখন এটা একটা মানে 3Dর মতো একটা শেপ আসবে, যদি 3Dতে ফালাবো, মকাফে ফালাবো, অনেক লোক এখানে মকাফে ফালাবো, যেই কারণে আমি এই সিস্টেমে এই জিনিসটা আমি দিলাম। এটা একটু ভাষায় দিলে একটু ভালো লাগবে। হ্যাঁ, এই আমি যে জিনিসটা দেখেন শুধু ওই শেপটা ফালানোর কারণে টোটালি ডিফারেন্ট একটা লোগো দেখেন চলে আসছে। তা এইভাবে আসলে মডিফাই করে করে আপনি দেখবেন যে মানে হাজার হাজার লোগো বানাতে পারবেন, যেই লোগোগুলোর মানে অন্যরকম মনে হবে টোটালি। ঠিক আছে, এই দেখেন কতটা আনকমন লাগতেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি একটা মানে লোগো কমপ্লিট করব। আবার যদি দেখেন যে এই যে এখানে একটা যে লোগো আমি এই শেপটা দিয়েই, এখানে একটু শেপটা এই জন্য বলতেছি কেন, যে দেখেন এই 3টা শেপ আমি এখানে দিলাম, গ্রুপ করে দিছি আমি এখান থেকে, যেহেতু শেপটা লক করা আছে। দেখেন এইটাকে শুধুমাত্র এই যে ট্রান্সফর্ম আর রিফ্লেক্ট দিয়ে হরিজেন্টাল না ভার্টিক্যাল দিয়ে কপি দেন, কপি আগে দিয়ে কতটুকু ঘুরাইলে না ওইটা মাথাটা নিচে দিবেন, এইটাকে একটু আপনারা নিজেরাই নাম্বার দিয়ে দিবেন যে এইটাকে এই আরো একটু ওকে। আপনি দেখেন তো আমি যে তার মানে কি এটাকে আরো আনকমন একটা লোগো হয় নাই কি সিয়াম টোটালি, অর্থাৎ এইভাবে আপনাকে কাজ করতে হবে। একটা শেপ মিলানো নিখুঁত করা, দেখেন খেয়াল করছেন। আমি এই জন্য আপনাদেরকে কথাগুলো বললাম। তা এখন আসেন আমরা এটা মোটামুটি কালার কম্বিনেশন দিলাম, সবই ঠিক আছে, যদি বুঝাইলাম। ঠিক আছে, এইবার চলে যাব আমরা মূলত কি জায়গা হচ্ছে না লোগো বলেছিলেন যে আপনারা বলেন, এগুলো আসলে আপনারা কষ্ট করে শিখতে হবে ভাই, কারণ আপনারা একটা প্যাকেজ কোর্স কত কাজ আমাদের দেখাইতে হবে। তো সেই জন্য আপনাদের দেখা যায় আমাদেরকে এত কাজ, আমি মনে 20 দিনের লোগো, একদিন আমরা একটা লোগো দেখাবো অন্যান্য স্টুডেন্টদের, কিন্তু আমি দিয়ে দিলাম কেন আপনারা এ থেকে 300 লোগো বানাবেন, তখন দেখবেন যে আপনারা সব পেরে গেছেন। আমি যদি ধরেন গুগল ক্রোমের লোগোটা যদি বানাইতে চাই, আরো গ্রিন কালার হবে কি, এটা না কি এদিক দেখো, ওকে। তো এখন এটাকে আমি Ctrl+C Ctrl+F দিলাম, তার মানে আরেকটা শেপ হয়ে গেছে, এটা আপনারা জানেন, জাস্ট কপি পেস্ট করেছি। ঠিক আছে, এখন এই যে আমি এটাকে একটা ইয়ে করলাম, ঠিক আছে। এখন আপনি এইটাকে গ্রুপ করে যদি আপনি চান যে এখানে একটা আর্টস টুল আছে, ধরেন আপনি কোথায় কাটা দিবেন, আপনি সেটা আপনি ভালো জানেন, এটা আমার থেকে আপনারা ভালো জানবেন। তারপরও আমি তো ভাই 1 ঘন্টায় 50টা লোগো দেখাবো, তাই আমারটা তাড়াতাড়ি হয়। আর ভাই আমি যদি 1 ঘন্টা 50টা বানাই, আপনি কি 5 ঘন্টায় 50টা বানাতে পারবেন না? এবার 5 দিন বসবেন, লোগোতে জাহাজ হয়ে যাবেন। জাস্ট আপনি এটাকে কি করবেন, এখন এটাকে এখন আমরা জাস্ট আমি যেটা করি বিশেষ করে এইটার ক্ষেত্রে আমরা সব শেপ বিল্ডার দিয়ে করি। আমি এটার ক্ষেত্রে একটা পাথ ফিন্ডার টুল আছে, আপনারা অনেকেই জানেন যে পাথ ফিন্ডারের যেই কাজ সেই কাজই কিন্তু শেপ বিল্ডারের কাজ, যদি এটা দিয়ে খুব কম করা হয় এখন। তো জাস্ট আমি এখান থেকে ডিভাইডেড অপশনটা আছে, ডিভাইডেডটা দিয়ে দিব, ডিভাইডেড দিয়ে দিলে দেখেন যে আনগ্রুপ অপশনটা চলে আসছে। এখন এইটাকে দেখেন আমি কি কালারটা দিব, ধরেন এটা লাল কালার বা কি কালার, আমি এইভাবে একটু লাল লাল দিলাম আর কি, তাই না স্যার? হ্যাঁ, ওকে, এটাকে একটু লাল দিলাম। তারপরটা কি বলেছে, তারপরটা একটু হলুদ দিতে বলেছে। দেখেন কাজগুলো করার পরে ভালো লাগবে, যে কাজটা আপনাদেরকে কষ্ট করেই শিখতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মাস্ট বি সাকসেস একটা কথা আছে। দেখেন অনেকটা হয়ে গেল অনেক, এটা কি ডিপ হয়েছে না হালকা হয়েছে বুঝতে এরকম। আচ্ছা একটু বড় করে দেই, এটা মনে হয় বেশি একটু লাল দিতে হবে নাকি, লাল। আচ্ছা ওকে, এটাকে আমরা একটু কি দিব, এরকমটা দিব, এটা হচ্ছে ছোট করে, এটাকে আবার কপি করে Ctrl+F দিবেন, এবার একটু ছোট করে দিবেন। ঠিক আছে, তো সাদা কালার না মাঝখানে হলো কি কালার, না মধ্যেটা নেভি ব্লু কালার, নেভি ব্লু কালার, এটা গুড, আটু গাঢ়। ওকে, তো হয়ে গেল আমাদের। আর বাইরেরটা এটা একটু সাদা কালার দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আশা করি কেমন হয়েছে আমি জানি না, আমি অল্প সময় এটা বানাইছি, আপনারা এইরকম ভাবে আপনাদেরকে কষ্ট করতে হয়ে দিল আমাদের মজিলার একটা লোগো। ঠিক আছে, এইভাবে আরো যত ব্রাউজার আছে তত ব্রাউজার সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, এটাই তো হয়ে গেল। এখন আসেন আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনাদেরকে এখন দিব, হলো যে রেকর্ড হচ্ছে। ওকে, লাস্ট ওয়ানে আমরা আরেকটা লোগো দেখাবো আপনাদেরকে একটু, যেই ওকে
দেখেন লঘু যদি আপনি চিন্তা করেন, আপনাকে আমি একটু বক্স নিলাম, বক্স নিয়ে যদি একটু আমি দেখেন কত কমন একটা লঘু, যদি আপনি এটাকে বানান একটু আপনারা পারেন আই নো, তারপরেও আমি এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে একটু ছোট করে দিব, ঠিক আছে, ছোট করে দিয়ে আমি একটু সাদা কালারটা দিব, দিয়ে আমি কিন্তু এখানে কি দিব, আমি দেখি এখান থেকে কিছু শেপের মানে আপনার ডিস্টোর্টের হালকা কিছু কাজ দেখা যায়, হালকা আরো একটু আনকমন ভাবে কিছু লোগো, এই লোগোটা আমি এই পর্যন্ত ভিডিও রেকর্ড করি না, দেখেন ও এত সুন্দর শেপ দিয়ে পেন টুল ফেল হয়ে যাবে এখানে যদি আপনি কিছু লিখতে পারেন। বলছি যে আপনারা ভাই ট্রাই করেন না, ঠিক আছে। ধরেন আমি কি বলবো, এশিয়ান, এটার ধারা সাপোজ এশিয়ান হেয়ার অয়েল, তা আমি এখানে এশিয়ান হেয়ার অয়েল দিলাম, ব্যাপারটা এমন দিলাম, ঠিক আছে, ওকে। তো এশিয়ান হেয়ার অয়েল দিলে আমি দেখেন ওইটা কিন্তু পেন টুল ফেল ওই শেপটা। তো এটাকে আমরা দেখেন এটা ফন্ট যত সুন্দর হবে, যেটা নিয়ে আমি আপনাদের কিন্তু বলি যে ভাই ফন্টিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি এটা আউটলাইন করে দিলাম, আউটলাইন করে দিয়ে আমি সেম আই বাটন দিয়ে একটা কালার করে দিব, এই কালারটা একটু করে দিব যেন আমার জিনিসটা সুন্দর হয়। এখন যদি আমি টোটালের উপরে যদি একটু 3D অপশনটা মেরে দিই, এটাও কিন্তু খারাপ লাগবে না লোগোটা। এগুলো আসলে একবার ইউনিক লোগোগুলো, আমার ভিডিওটা হবে দেখে আমি একটু আপনাদেরকে পজ করে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে দেখেন আমি আপনাদেরকে মানে লোগো নিয়ে চিন্তা করে 3 দিন বসবেন বা 4 দিন, ঈদের ছুটিতে 4 দিন বসবেন, জীবনও আর কিছু আপনার লোগো লাগবে না, ঠিক আছে। এইবার আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই, যেটা আমাদের যে কথাটা আমাদের এই লোগোটা শুধু পাতার এই শেপের লোগোটা এই পর্যন্ত আমি দেখাই নাই, ওইটা বাদ আছে। আর দারাজের লেখার যেই একটু যারা সাপোজ আমি এখানে একটু দেখেন দারাজ ফন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, দারাজের লোগোটা কেমন গো। তো দারাজ আমি এটা লিখতে আউটলাইন করে দিলাম, আউটলাইন করে দিয়ে আমি এটা একটু করে দিলাম, এই কেমন, হ্যাঁ শুধু ডি, শুধু ডি, ওকে। তাহলে আমি আনগ্রুপ করে দিছি, আনগ্রুপ করে দিয়ে ঠিক আছে, আমি দারাজ ডিটাই এটাকে একটু ছোট করে দিলাম আমি, ওরা ওইভাবে দিছে, আমরা একটু অন্যভাবে একটু দেই, টেনশনে কিছু নাই, আমাদের এটাকে আরো আমরা এদিক থেকে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি আসলে চাই যে এটাকে ডি দারাজ কি কালার, পিঙ্ক কালার, এরকম হলুদ, আচ্ছা দিচ্ছি, সবই সমস্যা নাই। আমি একটু ডি সাদা, এই ডি কি সাদা, কই এটা এখন বর্তমান আপডেট, আগেরটা মানে এটা আগে ডাইরেক্ট দারাজ ছিল, আর আমি আগেরটা এসেছি আমি কই, হ্যাঁ। ধরেন আমি এটাকে মানে দিলাম, এখন এটাকে আসলে বিভিন্ন কোম্পানি কিন্তু চায়, বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ভাবে ওরা করে, সব সময় যে ওরা সব মানে কি বলে এটাকে মানে কি করে, অনেক কোম্পানি আছে কি করে জানেন, শুধু নাম দিয়ে আলিবাবা ডাইরেক্ট নাম দিয়ে আমাদের নাম দিয়ে, এরকম অনেকেই দেখেন এখানে খুব সুন্দর একটা কম্বিনেশন আসবে। এইবার আসেন আমি এটাকে কিছু আরো ডিএ আর এজি হ্যাঁ, আর কিচ্ছু আমি করি না রে, তবে এটা ছোট করলে ভালো লাগবে না, যেহেতু আমরা তাই না, এটার কম্বিনেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি যদি একটু আসলে চাই যে নাম কি বলতে পারতেছি না, একটু বাবা urban jungle. আমি ধরুন দেখেন আমি সিম্পলের মধ্যে, এগুলো কোম্পানির লঘু তো, হ্যাঁ। এখন ম্যাচিংটা ফ্রন্টটা অনেক ইম্পর্টেন্ট, মানে এই নামেই
ধরেন এখন ব্র্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটাকে যদি আরও যদি কেউ বলে ভাই যে আমাকে একটু একটা বৃত্ত বা শেপ, সেই ক্ষেত্রে এগুলো ফেলে দেওয়া যায় অনেকভাবে, ফেলে দেওয়া যাবে। অন্তত মনে করেন ধরেন কথার কথা দেখেন, আমি যদি দারাজ এখানে এখন এটা দারাজের লোগো দিলাম, আর কথার কথা দেখেন আর যদি এটা দিলাম, কথার কথা আমার এইটার মধ্যে কি বুঝাইতে হবে, এই ডিটা বুঝাইতে হবে। আবারও বলি আপনাকে, রাইট কিনা? আমি জাস্ট সিম্পল, এটা ভিডিও আছে তাই আমি, অর্থাৎ আমাকে যদি এটা আসলে হলুদ আসবে এখানে, হ্যাঁ আমি সেই কাজটাই করি যদি, তাহলে কি হবে, এই যে যে উপরে সিম্পলটা এটা ডি বুঝাইতে হবে, মানে ডি দিয়ে আপনাকে কিছু বুঝাইতে হবে এটা, হ্যাঁ। এখন ধরেন আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এইটাকে এই সরি এটাকে আবার ডি দিয়ে বুঝাইলাম, এই দিলাম, আর এটা কিছু ছোট হয়ে যাবে। কেডা হ্যাঁ খেয়াল করেন, এই যে অর্থাৎ বড় বড় কোম্পানি ওরা ডি আরো অনেকভাবে দেখেন, ফন্টের কারণে লোগোটা কত সুন্দর ফুটে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, তো যে যেভাবে দেয় আসলে, মানে আপনাকে মনে করতে হবে যে আপনি বায়ারকে 3টা পাঠাবেন, দেখবেন যে একটাও পছন্দ করে ফেলবে, আর ও তো সবকিছু আপনাকে দিয়েই দিবে, ঠিক আছে। তো দেখেন এইভাবে মোটামুটি আমরা কাজ। আবারও বলি, অনেক সময় দারাজ, কিন্তু এই দারাজ কোম্পানি কিন্তু এটা দেখে আপনি বুঝবেন দারাজ। আপনি দেখেন অ্যাডিডাস, তারপর আলিবাবা, তারপর ইউসি ব্যাংক, সোশ্যাল ব্যাংক, এটা আমি এশিয়ান বিগ বাজার আমি কি দিছি, আমি ওই এশিয়ান বিগ বাজারে আমার লোগো আর ঝুড়ি ঝুড়ি মানে বাজার সোজা হিসাব, কিন্তু আমার ওই এশিয়ান বিগ বাজারের মধ্যে আগুন জ্বলতে হবে, বা ফ্রন্ট কালারই সম্পূর্ণ ম্যাক্সের থেকে ফন্টগুলা নিয়ে এসে পরে করা হয়েছে, কথা বুঝছেন? ম্যাক্স থেকে, হ্যাঁ আমি তো নাই তো কালার, ম্যাক্স হলো 3D ম্যাক্স। একটু বাবা, হ্যাঁ লাস্ট আরেকটা জিনিস একটু দেখাবো, যে আপনারা চাইলে এটা দিয়ে চমৎকার কিছু লোগো বানাতে পারবেন। আমি আপনাদেরকে খুব শর্টকাট দেখাবো। জাস্ট এই যে দেখেন এই টুলটা, যখন এই টুলটা দিয়ে আপনি চাপ দিবেন, এই দেখেন আপনি দিক থেকে দেন, যেটা পেন টুল দিয়েও সম্ভব না, পেন টুল দিয়েও সম্ভব না, টোটালি ডিফারেন্ট কাজগুলো চলে আসবে। দেখেন এক টানে এটাকে যদি আরো আপনি নক করেন, খেয়াল করে নেন, কথার কথা দেখেন, লঘু মানি প্রতীক, আবার বলে আপনি কি বুঝাতে চান, শুধু খালি পেন টুল দিয়ে ঝাঁকা নাকা হয়ে যেত, আর এটা না, মানে কোম্পানির নাম থাকবে আর প্রতীক, ইন্টারন্যাশনালি ওরা প্রতীক বুঝে, প্রতীকটা দিয়েই হয়। দেখেন আমি এই একটা বানায় ফেললাম। আমি আরেকটা জিনিস আপনাকে একটু দেখাবো, তাহলে আপনি আরেকটা জিনিস দেখেন, এই টুলটা দিয়েই আপনি কোন দিক থেকে দেখছেন, ধরেন কথার কথা, হ্যাঁ হ্যাঁ কোনার দেখেন, এটা দিয়ে যদি কিছু বুঝাতে চান, এটাও কিন্তু একটা লোগো হয়ে যাবে, হবে কিনা? হ্যাঁ, এটা যদি মানে আপনি ডপ শেডো বা আরো কিছু কাজ এটার মধ্যে করেন, যদি আপনি প্রয়োজন মনে করেন, খুব ভালো লাগবে, মানে যে একটা ভাইসা রয়েছে একবারে, সেক্ষেত্রে বাড়ায় দিবেন এগুলা, যতটুকু বাড়ায় দেওয়া যায়। এতদিন পরে হ্যাঁ স্যারে কইলো কি দেখছেন? ওকে, আরেকটা জিনিস দেখেন, তাহলে আরো বুঝবেন। এই যে দাঁড়ান, আপনি কতটুকু, না এটা না, আগে দেখে নেন, মানে বললাম কি যে এটা থেকে সুন্দর, এই দেখছেন আমরা অনেক সময়, এই দেখছেন এই জিনিসটা পেন টুল দিয়ে না, এটা দিয়ে অনেকগুলো কাজ আপনি লোগোর ক্ষেত্রে, এটা আরো শর্টকাট, হ্যাঁ আরো শর্টকাট আপনি এটা থেকে ব্যবহার করতে পারেন, আরো শর্টকাট মানে কাজগুলো করতে হবে। যদি লোগোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে আনেন, তাহলে কিন্তু লাগবে এই টুলগুলো, পরে এটা নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আরো যদি এটাকে চিন্তা করেন যে আমার এই দিক থেকে একটু বাড়ানোর দরকার, এই খেয়াল করছেন, এদিক থেকে কিছু বাড়াবেন কমাবেন, দেখছেন, বা এদিক থেকে, এগুলো কিন্তু পরও আপনি এই যে আবারও এই টুল, এই যে আবার অনেক সময় আছে যে দেখছেন, মানে একটা প্রতীক থেকে যেটা পেন টুল দিয়ে আসবেন আপনার, এই শেপ দিয়ে আপনি করে নেবেন, ঠিক আছে। এখন যে টুলটা দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আপনি একটু ছোট করে দিবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই, দিয়ে কিন্তু আপনি এইখান থেকে যদি চান, এই খেয়াল করে নেন, এটা একটু বড় দেন, সরি
বা ওকে। এখন যদি আপনি এটাকে এটা দিয়ে ফেলে দিয়ে, না সরি, এই অর্থাৎ অনেক ফন্ট আপনি আপনার মতো করে কেটে কেটে আপনি লোগো বানাতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? মানে এগুলো হলো একটা কমন। আবার ধরেন আপনি যদি আরেকটা জিনিস চান যে এই যে এটা দিয়েও অনেক লোগো করা যাবে। এই যে সরি এটা কিন্তু এই টুলের কাজ। ঠিক আছে, না ধরলে আসবে না, বুঝছেন? না ধরলে আচ্ছা, যেটা একটু কোনা নেই, অনেক সময় আপনার আরেকটু দেন, কিছু 3D কোনা পান না, কোনা দরকার হয় না, কোনা বুঝছেন? ম্যানুয়াল আছে, এটা অটো আছে, আমি ম্যানুয়ালটাই দেখাবো আপনাদের নর্মালি গ্রিন কালার দিয়ে। ঠিক আছে, তো এটা আপনারা অনেকভাবে এটাকে কাজ করতে পারবেন। আমি হালকা একটু মানে এটা বসায় দিব। ঠিক আছে, এখন ধরুন আমি এখানে একটা পেন টুল দিয়ে সরি রেকর্ড হচ্ছে। ঠিক আছে, পাতা শেপটা আপনারা দেখতে চেয়েছিলেন, সেটা নিয়ে আমি একটু দেখাবো। ধরুন আমি এটাকে একটু করে দিলাম। এখন আমি ধরেন এটাকে 50% ফেলে দিব। সহজ কিনা? এগুলো নিয়ে অনেক বলে দিচ্ছিলাম আগে। ঠিক আছে, একটু স্ট্রোক বাড়াই দিলাম। ফাইল স্ট্রোক কই? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর আমি পাতাটা বানাই ফেলবো এখন। হ্যাঁ, সেনাবাহিনীতে যে নার্সারি, আমি এটা বললাম। এখন এই লোগোটা যদি খারাপ লাগবে, এখন এই যে পাতাটা আমি বানালাম, এই পাতাটা যে আমি বানালাম, এটাকে যদি আপনি যদি রেকর্ড হচ্ছে, আর ট্রান্সফর্ম জাস্ট আমি ওকে দিব। খেয়াল করেছেন? দেখেন টোটালি এটা আরেকটা ন্যাচারাল একটা লুকিং আসবে এটার মধ্যে। এইভাবে ধরেন আমি এখন এটাকে এখানে বসায় দিব। কথার কথা এটাকে একটু, ঠিক আছে, যে এশিয়ান মানে হেয়ার অয়েল টয়েলের লোগো হতে পারে, সমস্যা না, বোঝানোর জন্য আর কি দিলাম। দেখেন তো এইভাবে আপনাদের এই পাতার যে ডিজাইনগুলো আমাদের ছাত্র জানতে চেয়েছিল, দেখেন আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, এছাড়া তো আশা করি এখানে যতগুলো লোগো আমি মাত্র 1 ঘন্টার ক্লাস ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম। তো এইভাবে যদি আপনি 10 দিন সময় দেন, লোগো নিয়ে কিছু থাকবে। আর কঠিন লোগো যদি আরো থেকে থাকে, এগুলো আপনি কষ্ট করে শিখবেন, সময় দিয়ে দিয়ে শিখতে হবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের মানে ব্যাপার। আরেকটা ব্যাপার একটু শেয়ার করে দিব এখানে আমি। হ্যাঁ ঠিক আছে, আমি যদি ধরেন আমি রেকর্ড করতেছি গো আমার দিকটা। ওকে, আপনাদেরকে, আপনারা যথেষ্ট ট্যালেন্ট আমার ছাত্রছাত্রীরা। তো আপনারা শুধু এটার মধ্যে যদি এই একটা যে আমি রাউন্ড নিলাম, এখানেও যদি শুধুমাত্র দেখেন একটু যদি আপনি কাজ করেন, টোটালি ডিফারেন্ট কাজগুলো আপনারা পেয়ে যাবেন। পাতাটা এখানে চলে আসছিল ব্রাশে, বলবো। তার মানে আপনি যদি চান, এটা কি ব্রাশেরটা নিছিল এমন না। ওকে, আমরা ব্রাশটা দিব না এখানে আমরা একটা জিনিস ব্যবহার করব যে, হ্যাঁ ওকে, দেখেন আমি যদি হালকা এটার কম্বিনেশন নিয়ে যদি একটা ব্রাশের একটা শেপ এখানে আমি দিতাম, সেটা ভালো লাগবে, কিন্তু নর্মালি ভালো লাগবে। হ্যাঁ, যেটা সাইড আইকন হিসেবে বা আপনার লোগোটা আরো ফুটে যাবে। শুধু এটাই না, এখানে অনেক বারকে যদি ধরেন আপনি এই যে এটাই দিতে চাইছেন, ধরেন আমি যে পাতাটা আমি ধরেন বানাইছিলাম ওইটা একটু ন্যাচারাল বানাইছি, এখানে ব্রাশে দিয়ে দিলে ওই পাতাটা দিয়ে আমরা কাজ করব, অটো ব্রাশ। হ্যাঁ দেখাবো। এখন ধরেন এই পাতাটা আমার ভালো লাগতেছে না, একটু খেয়াল করো, এই পাতাটা আমার ভালো লাগতেছে না, আমি একটু রাউন্ড একটা ধরেন একটা এখানে রাউন্ড একটা শেপ নিছি। এই যে দেখুন আপনারা একটু এইখানে আমরা যদি এখন একটা অ্যারো আমি এখানে মার্ক করে দিলাম, বা এখানে একটা দিলাম,
এখন যদি ধরেন আমি একটু সাইজ আর একটু মোটা করে দিলাম, এটা অনেক ন্যাচারাল কাজ আপনি এটার সাথে দেখেন। তার মানে আপনি বৃত্তও থাকবে, পাশাপাশি এটা একটা মানে শেপের মধ্যে কাজ করবে। এখানে এইটা দিয়েও অনেক লোগোগুলোর ভিতরে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা আরো ন্যাচারাল বানাবেন, ঘাটবেন, তাহলে আপনাদের একটা মানে পর্যায়ে আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে। দেখেন এটার কারণে এটা কিন্তু ভালো লাগবে। এটা অর্ধেকও দিতে পারতেন আপনি চাইলে, যে ভাই আমি শুধু এ দেখেন আমি ফেলে দিলাম, তাহলে এটা আরেক রকম হয়ে গেল না? খারাপ লাগবে? দেখেন তো লঘু যেভাবে এরকম ইউনিক হয়, রেকর্ড হচ্ছে যেহেতু। ওকে, তো এখন আরেকটা জিনিস সিয়াম দেখতে চেয়েছিল। দেখেন আমি একই বোর্ডে এত কাজ আমি করেছি। দেখেন আপনারা পাতা নিয়ে খুব টেনশনে ছিলেন, তো ধরেন এই পাতাটা যদি এমন হয়, কত কাজ। এই পাতাটা যদি সরি আর জায়গা নাই, হায় রে যন্ত্রণা। হ্যাঁ ধরেন সিয়াম যে কথাটা বলছে এটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করে সিয়াম যে ব্যাপারটা বলছে, জাস্ট আমি যদি এখানে এখন ছেড়ে দিই, হ্যালো, হ্যাঁ এখানে একটা ব্রাশ টুল আছে দেখতে পাচ্ছেন, কোথায় ব্রাশ? একেবারে নিচে থাকবে, একবারে নিচে। না ব্রাশ টুল, জীবনটা একবার তেজপাত হয়ে গেল। এটাই ওকে। ব্রাশের মধ্যে যদি আপনি এক্সপান্ড করে এখানে যদি ছেড়ে দিলেন, জাস্ট এখানে আর্ট ব্রাশে যদি আপনি চাপ দেন, দেখছেন এখন আরেকটা অপশন এখানে আছে, ফিক্সড করে দিব। ওকে দিলাম, ওটা ব্যাক হয়ে যাবে, কারণ আছে। আচ্ছা এখন দেখি আমি এখানে একটু যদি আর মানে পুরাপুরি পাতাটা বানাইতে হবে, তাহলে তোরা দেখা যাবে যে এই যে আর্ট ব্রাশ আছে ও কিন্তু রাউন্ড হয়ে গেছে। কেন? মানে ফুল, মানে এটা আমি একটু অর্ধেক কেটে দিয়েছি, মানে আর্ট ব্রাশে দিলে ও নিয়ে নিবে। আমি একটু দেখি যে এই ব্রাশটা কিন্তু ফুল বানায়নি, যেখানে ফুল ম্যাচিং হচ্ছে না, দেখছেন, মানে ও এইভাবে নিয়ে নিচ্ছে। তার মানে কি? কারণ কি আমার এটা হ্যাঁ ফুল ইয়ে করা হয় না, এই জন্য। কিন্তু ব্রাশটা আপনারা আনবেন কিভাবে? ওই যেমন আমি আগেরটা, এটা হওয়ার কথা তো দেখি একটু গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, তো ঘুরে তো দেখি আমি একটু আর্ট ব্রাশ, একটা এইখানে একটা কাজ আছে। না যদি ফুল আমি বানাতাম, যেখানে যদি ফুল আমি বানাতাম না, তাহলে একটা যদি এরকম একটা শেপ নিতাম, ও অতগুলো পাতা আমাকে দিয়ে দিত, ঠিক আছে। অতগুলো পাতা দিয়ে দিচ্ছে ফুল বানানো, আমি দেখানোর জন্য যে আমরা এইভাবে একবার ইউনিক